गुरु प्रेमानंदी निताई गौर शीतनाथ हरि हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबिंदगण, श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचिता श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक ग्रंथेर 95 নং ত্রিপদী পর্যন্ত আমাদের আস্বাদন হয়েছে। আজ আমরা 96 নং ত্রিপদীকে আস্বাদন করব। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যুগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি পরমার্থ তথ্য জানি, প্রেম ভক্তি ভক্ত গণ প্রাণ। নাহি শুনি তার কথা, শ্রবণং ন কুর্যাম, পরমার্থ তত্ত্ব পরমার্থং জ্ঞাতব্যম। শিল ঠাকুর মহাশয় প্রকৃতি পরমার্থ তত্ত্ব প্রেমভক্তি নিরূপণ করতে গিয়ে প্রথমত ভক্তিতত্ত্বের অজ্ঞ ব্যক্তিগণের কথা বলিতেছেন। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তির যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। ভক্তিতত্ত্ব অনভিজ্ঞ ব্যক্তিগণই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যুগাদিকে আশ্রয় গ্রহণ করিয়া পড়ে থাকেন। শ্রী ভগবান সার্বভৌম গীতাশাস্ত্রে কর্ম জ্ঞানাদির কথা বলিয়া পরে ভজননিষ্ঠ ভক্তদের শ্রেষ্ঠ যোগী বলিয়া নিরূপণ করিয়াছেন। গীতার ষষ্ঠ অধ্যায় 46-47 নং শ্লোকে আমরা তাই দেখতে পাই। তপস্বীভ্য অধিকং যোগী জ্ঞানেভ্যম অপি মতোধিকম, কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগিনামপি সর্বেষাং মতগতেনান্তরাত্মানা, শ্রদ্ধাবান ভজন্তে যো মাং সমে যুক্তোত্তমং মতাঃ। হে অর্জুন, কর্মীগণ কৃচ্ছ চন্দ্রনাদি তপনিষ্ঠ, তপস্বীগণ নির্গুণ ব্রহ্মোপাসক, জ্ঞানীগণ অপেক্ষা যোগীগণ শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি যোগী হও। যত প্রকারের যোগী আছে তার মধ্যে ভক্তিযোগ অনুষ্ঠানই শ্রেষ্ঠ। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান হইয়া আমার ভজন করেন তিনিই সকল যোগীগণের অপেক্ষা শ্রেষ্ঠ। তাই এখানে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, নানা মতে হইয়া অজ্ঞান। অর্থাৎ ধীর ব্যক্তি বা অজ্ঞজীব ভক্তির স্বরূপ কি, তাহার আকৃতি কি, প্রকৃতি কি, এই ভক্তির ফল কি ইত্যাদি না জানিয়া ভক্তি সাধন ত্যাগ করিয়া কর্ম আর জ্ঞান সাধনে তাৎপর্য হইয়া থাকেন। ভক্তি যে শ্রী ভগবানের স্বরূপ শক্তি লাদিনী এবং সম্বিতে সার বৃত্তি, ইহাই আমরা পূর্ব ত্রিপদীর ব্যাখ্যায় কিঞ্চিত আলোচনা করিয়াছি। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ শ্রুতিবাণী উদ্ধৃত করিয়া দেখাইয়া দিলেন,
গোপাল তাপনীতে তাহা লেখা আছে। বিজ্ঞান ঘন আনন্দ ঘন সচিদানন্दैरौषि ভক্তি যুগো তিষ্ঠতি শ্রুতে। ঘনীভূত অনুভূতি এবং সানন্দ সচিদানন্দ স্বরূপাদি ভক্তিযুগে অবস্থান করেন। ইহা ব্যতীত ভক্তি কখনোই শ্রী ভগবানের বশ্যতা হেতু হইতে পারে না। ওই প্রকার চিন্ময় ভক্তি বা শ্রী ভগবানের স্বরূপ শক্তি লাদিনীর এবং সংবিতির সার বৃত্তি হইয়াও শ্রী ভগবত পাদপদ্মে শরণাগত ভক্তির ইন্দ্রিয় বৃত্তিকে আবির্ভূত হন এবং তদাত্মক ব্যপ্ত হইয়া স্বীয় ক্রিয়াশীলা হইয়া থাকেন। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন, সা তথা ভূতা নিত্যং ধাম্নি নিত্য পর্যেষু নিত্যং চাকন্তীর। জীব হৃদয় শ্রবণ কীর্তনাদির দ্বারা পরিমার্জিত হয়ে শ্রী ভগবানের নিত্য পার্শ্বদগণের বিরাজিত প্রেম ভক্তি মন্দাকিনীর প্রবাহের ন্যায় সাধু ভক্তরূপ প্রণালিকার মধ্যে দিয়েই প্রপঞ্চ অবতীর্ণ করেন এবং জীব হৃদয়ে প্রবিষ্ট হইয়া নিত্যসিদ্ধ শ্রীকৃষ্ণ প্রেমের আবির্ভাব ঘটায়। সুতরাং কর্ম জ্ঞান প্রভৃতিতে যেমন সাধ্য সাধন পৃথক, ভক্তিতেও কিন্তু যাহা সাধ্য তাহাই সাধন। কেহ বলিতে পারেন সাধনেতে অন্যনে, অর্থাৎ যাহার দ্বারা ক্রিয়ার ফল সাধিত হয় তাহাকে সাধন বলা হয়, এবং সাধ্যতে অসৌ, অর্থাৎ ক্রিয়ার দ্বারা যাহা সাধিত হয় সেই ফলই সাধ্য। তাহা হইলে সাধন এবং সাধ্য কিরূপে এক হইতে পারে? উল্লেখিত সিদ্ধান্তে তাহারা বুঝিয়া দেখিবেন যে একই ভক্তি নামিক ভগবানের স্বপ্রকাশ সচিদানন্দ শক্তি প্রথমে আবির্ভূতা হন, তারপরে নাম সাধন ফলোচ্ছ্বায় দ্বিতীয় আবির্ভূতার নাম হই সাধ্য। অন্যান্য সাধক হইতে চিন্ময় ভক্তি সাধনা হইয়া মহান বৈশিষ্ট্য। ভক্তির আকৃতি প্রকৃতি আদি সম্পর্কে ভক্তি সন্দর্ভের ৭৮ অনুচ্ছেদে লিখা আছে বিস্তারিতভাবে। ভগবত ভক্তি নিখিল পরমানন্দ চন্দ্রিকার চন্দ্রমা, সকল ভুবনের সৌভাগ্য সার, সর্বত্র তত্ত্বগুণের উপজীব, অনন্ত বিলাসময় মায়াতীত বিশুদ্ধ সত্যে অনবরত উল্লাস নির্মিত অসমুগ্ধ মধুর শ্রী ভগবান কোন রূপে চিত্তকে আবর্ত না হইলে কোনো বিষয়ের অপেক্ষা না করিয়াই স্বভাবত যিনি উল্লাস প্রাপ্ত হন, বিষয়ে অনন্তরে দ্বারা যিনি খণ্ডিত হন না, যিনি অন্য তাৎপর্য সহ্য করিতে পারেন না, লাদিনী সার বৃত্তি বিশেষ যাহার স্বরূপ, ভগবত অনুকূলত্ব আনুকূল্যের অনুগত ভগবত প্রাপ্তির বিষয়াদিময় জ্ঞান বিশেষত যাহার আকার, তাদৃশ্য ভক্তির মনোবৃত্তি বিশেষ যাহাদের দেহে, অমৃতপুর হইতে হও সরহল আপনা দ্বারা যিনি নিজ দেহেতে রসযুক্ত করেন, ভক্তা কৃতক আত্মহ রহস্য সংগোপন যাহার গুণময় রসনা, ভক্তির অশ্রুরূপ
মুক্তাদি যাহার হারাদি ভূষণ, নিখিল গুণ নিজেতেই নিহিত রাখিয়াই তাহার স্বভাব, আবেশ পুরুষার্থ সম্পর্কিত যিনি দাসী করিয়াছেন। শ্রী ভগবান প্রতিব্রতা প্রতিনিষ্ঠার দ্বারা যিনি যত আকুলা, শ্রী ভগবানের মন হরণ করাই তার একমাত্র উপায়। এই জন্য ভগবত প্রীতি সত্যত শ্রী ভগবানকে সম্বদ্ধিক রূপে সেবা করিয়া বিরাজ করিতেছেন। সাধুশাস্ত্রের নিকট ভক্তির এই সকল গুণাবলী জ্ঞাত হইলেহ কোনো ব্যক্তি বা ভক্তি সাধনায় আশ্রয় ব্যতীত জ্ঞান কর্মাদি সাধনায় তাৎপর্য হইবে। পিপাসার্থ কোনো ব্যক্তি বা অমৃত সিন্ধুকে ত্যাগ করিয়া মরীচিকার পিছনে ধাবিত হয়। দুগ্ধ লাবচ্যকে কোনো জন বা কামধেনুকে ছাড়িয়া গর্ধবকে আশ্রয় করে। সুতরাং ভগবত ভক্তির আশ্রয় ত্যাগ করিয়া যাহারা কর্ম জ্ঞানাদি সাধনা তাৎপর্য হয়, তাহারা যে ঐকান্তিক মায়া বিলম্বিত অজ্ঞ মানব, ইহাতে সন্দেহ নাই। এই জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্ত গণই প্রাণ। অর্থাৎ যাহারা অমৃতময়ী ভক্তি সাধনে ত্যাগ করিয়া পূর্ব জ্ঞানাদি সাধনে তাৎপর্য শ্রেয় লাভোচ্চকে ব্যক্তি কদাপি তাহাদের সঙ্গ করিবে না। সঙ্গের কথা দূরে থাক, তাহাদের কথা পর্যন্ত শুনিবে না। যাহারা প্রেম ভক্তিকেই পরমার্থ তত্ত্ব বা পরম পুরুষার্থ বলিয়া জানেন, কাশীতে সন্ন্যাসীগণের সভায় শ্রীমৎ মহাপ্রভু যখন বেদান্তের জ্ঞানপর ব্যাখ্যার খণ্ডন করিয়া ভক্তিপর ব্যাখ্যাকে স্থাপন করেন, তখন প্রেমেরই পরম পুরুষার্থ স্থাপিত হয়েছিল। তিনি বলেছিলেন, পঞ্চম পুরুষার্থ যেই প্রেমে মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তম পরিচ্ছেদে। তাই প্রেম ভক্তি ভক্তগণের প্রাণ বা জীবত হইয়া থাকে। সতত ইহারা প্রেম ভক্তির পিপাসক, তাহারা অধীর হইয়া পরত উৎকৃষ্টার সহিত ভক্তি জীবন যাপন করেন। তাই ইতিপূর্বে বলিয়াছেন, জল বিনু জনমীন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মত ভক্ত। তাই ভক্তের মহিমার কথা বর্ণন করলেন। তার পরবর্তী পয়ারে বললেন, জগৎ ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী, মধুর মূরতি লীলা কথা, এই তত্ত্ব জানে যেই পরম উত্তম সেই, তার সঙ্গ করিব সর্বদা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় অতঃপর ৯৭ নং ত্রিপদীতে শ্রী ভগবানের রূপ ও ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিষয়ী সুনিপন এবং মাধুর্য উপাসক শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ কামনা করিতে গিয়ে বলিলেন, জগৎ ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী, মধুর মূরতি লীলা কথা। জগৎ ব্যাপক হরি, ইহাতে শ্রী ভগবানের স্বরূপ অজভব আজ্ঞাকারী, ইহাতে তাহার ঐশ্বর্য এবং মধুর মূরতির লীলা কথা। ইহাতে মাধুর্যের সূচনা করা হইয়াছে। শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, কোনো অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্যময় তত্ত্ববিশেষের নাম ভগবান।
পরমানন্দই শ্রী ভগবানের স্বরূপ। অসমর্ধ অনন্ত স্বাভাবিক, অর্থাৎ অগ্নির দাহিকা শক্তির ন্যায় স্বাভাবিক। অগ্নিতাত্ম প্রাপ্ত লৌহ দাহিকী শক্তির ন্যায় সে আগুনের আকার ধারণ করে থাকে, সেই মতনই প্রভুত্বাই তাহার ঐশ্বর্য এবং অসমোধ স্বাভাবিক রূপ গুণ লীলাধি সপুষ্টভ্যে সর্বমনোহরতা ধর্মরই নাম মাধুর্য। শ্রীজী পরমানন্দ শব্দে বিশ্বব্যাপক ব্রহ্মস্বরূপেরই ইঙ্গিত করিয়াছেন। ব্রহ্মের স্বরূপ যে সচিদানন্দ, শ্রুতিতে ইহা নানা স্থানে বর্ণিত হইয়াছে। সচিদানন্দময় পরম ব্রহ্ম সর্বপূর্ণস্বরূপ অস্মিন সচিদানন্দ লক্ষ্মণম। সুতরাং পরমানন্দ বলিতে বিভু ব্রহ্মতত্ত্বকেই বোঝা যায়। ইহাই ভগবানের স্বরূপ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে বললেন জগৎ ব্যাপক হরি। শ্রীহরির স্বরূপত্ব নিরূপণ করতে গিয়ে বললেন ভগবান সর্বত্র ব্যাপক করে আছেন। শ্রীকৃষ্ণের অসমূর্ধ অনন্ত স্বাভাবিক প্রভুত্ব ঐশ্বর্য। শিল গ্রন্থকার বললেন অজ ভব আজ্ঞাকারী। এই বাক্যে উহা প্রকাশ করিতেছেন যে ব্রহ্মা আদি পরিভাবক প্রভাবতী ঐশ্বর্য, অর্থাৎ ব্রহ্মা শিব অনন্ত সবাইকেই বললেন এইগুলা ভগবানেরই ঐশ্বর্যরূপ বলা হয়েছে। শ্রীজীবের কথা সর্বমনোহর স্বাভাবিক রূপ গুণ লীলাধীর সৌষ্ঠব্য বা সুচারুতায় মাধুর্য। শিল ঠাকুর মহাশয় মধুর মূরতি লীলা কথা এই বাক্যে উহায় প্রকাশ করিয়াছেন। বস্তুত স্বয়ং ভগবান মাধুর্য মূরতি শ্রীকৃষ্ণের অসমর্ধ স্বরূপ ও ঐশ্বর্য বিরাজ করিয়া থাকেন। স্বরূপ ও ঐশ্বর্যের ভিত্তিতেই মাধুর্য প্রতিষ্ঠা আছে। স্বরূপ ও ঐশ্বর্যবিহীন কেবল রূপ ও লীলাধীর সৌষ্ঠব্য বা মুগ্ধতাই মাধুর্য নহে। তা হইতে ক্রিয়া চপল একটি সাধারণ বালকের মুগ্ধতাকেও মধুর সংজ্ঞায় অভিহিত করিয়া রাখেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তাহার রাগাত্মক চন্দ্রিকাতে তিনি লিখলেন, পরমেশ্বর ঐশ্বর্য প্রকাশই হোক বা অপ্রাকৃতিক হোক, যদি নরলীলা উচিত ভাবের ব্যতিক্রম না হয় তবে তাহাকে মাধুর্য বলা হয়। যেমন পুতনার প্রাণ বধ কালেহ শ্রীকৃষ্ণ নর বালকের ন্যায় তার স্তন শোষণ করেছিলেন। দাম বন্ধন লীলায় মহাদীর্ঘ রজুর দ্বারা তাহাকে বন্ধন করা সম্ভব হলেহ মাতা যশোমতী ভয়ে বিবল হইয়াছিলেন। ব্রহ্মমোহন লীলায় শ্রুতির সেই সর্বজ্ঞ সর্ববিধি স্বয়ং ভগবান অজ্ঞের ন্যায় গোবৎস অন্বেষণ করেছিলেন। ব্রহ্মা বলদেব আদিকে বিমোহিত করিলেহ মধুর গোবৎস চারণ লীলার প্রকাশ করিয়াছিলেন। আবার অনন্ত ঐশ্বর্যবান হইয়াহ তাহার কিছুমাত্রই প্রকাশ না করিয়া গোপীগণের গৃহে দধি নবনীতাদি অপহরণ করিয়া শাস্ত্রে নবনীত চৌর নামে অভিহিত হইয়াছেন। এবং মোহনরূপে বংশেশ্বরী গোপী যুবতীগণকে আকর্ষণ করিয়া
গোপস্ত্রী লম্পট নামে খ্যাত হইয়াছেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবে তাহাতে সর্বজ্ঞাতা ও মুগ্ধতা একাধারে একই সময়ে সমাহিত রহিয়াছে। ইহা কিছু আশ্চর্য নহে, কারণ পরস্পর বিরুদ্ধ ধর্মের সমাশ্রয়তাই ভগবত্তা প্রতিপাদ করেছেন। তাই লীলাশোক বলিয়াছেন, মুগ্ধে চ সর্বজ্ঞে চ সর্বমৌলামিদং মহা। শ্রী জীব গোস্বামী পাদ এই স্বরূপৈশ্বর্য মাধুর্য অনুভবের সাধনা সম্বন্ধে লিখলেন, জ্ঞান সাধনের দ্বারা স্বরূপের অনুভব গৌরব সভ্রমযুক্ত ঐশ্বর্য ভাবময় প্রীতির দ্বারা ঐশ্বর্যের অনুভব বা শুদ্ধ প্রীতি বা ব্রজপ্রেমের দ্বারা মাধুর্যের অনুভব হইয়া থাকে। এই ত্রিবিধ সাধনের ভাবে মায়াবদ্ধ মানবের এই ত্রিবিধ তত্ত্বের মধ্যে কোনটি কিঞ্চিত মাত্র অনুভব হয় না। শ্রী ভগবান শ্রীমুখে বলিয়াছেন, নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাশ্রিত। এটা ভাগবতে গীতাতে আমরা দেখতে পাই, সপ্তম অধ্যায়ের 25 নম্বর। হে অর্জুন, আমি আমার যোগমায়ার দ্বারা সমাশ্রিত থাকায় সকলের নিকট প্রকাশপ্রাপ্ত হই না। ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তগণে শ্রীহরির ঐশ্বর্য দর্শনের সম্ভব গৌরবের উদয় সম্বন্ধে শীতল্য ঘটিয়া থাকে, কিন্তু ব্রজবাসীগণের বিশুদ্ধ মাধুর্য জ্ঞানের স্বভাবতই এই প্রকার যে শ্রীকৃষ্ণের শত শত ঐশ্বর্য স্বচ্ছকে দেখিলেও তাহাদের চিত্তে কিছুমাত্রই সম্ভব সংকোচ আদি উদয় হইত না, বা সম্বন্ধের তারা শীতলতাও ঘটিত না, বরং ইহাতে সম্বন্ধের গাঢ়তাই আরও পুষ্ট হয়ে থাকত। দেখিলে না মানে ঐশ্বর্য কেবলার রীতি। ব্রজে শ্রীকৃষ্ণের বাল্যলীলা হইতে আরম্ভ করিয়া সব লীলার মুকুটমণি রাসলীলা পর্যন্ত যে বিশাল বিপুল ঐশ্বর্য প্রকাশিত হইয়াছে তাহা চিন্তার অতীত, কিন্তু ব্রজবাসীগণের নিকটে সেইগুলো অসীম মাধুর্য মণ্ডিত হইয়া প্রকাশপ্রাপ্ত হইয়াছে। পুতনাবধ, তৃণব্রতবধ, বকাসুরবধ, অগাসুরবধ প্রভৃতি, মোহন, ব্রহ্মমোহন, কালীয়দাহ, দাবানল ভক্ষণ, গোবর্ধন গিরিধারণ, অসংখ্য লীলা তার জ্বলন্ত সাক্ষ্য প্রদান করিতেছে। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ তাহার সিদ্ধান্ত রত্ন গ্রন্থেতে লিখলেন, মাধুর্য জ্ঞান অনিষ্ট ব্রজভক্তগণের ঐশ্বর্য জ্ঞান ত্রিবেণীতে সরস্বতীর প্রবাহের ন্যায় গৌণরূপে অবস্থান করে। পূর্ণিমা প্রভৃতি পূর্বযুগে যেমন সরস্বতীর প্রবাহ ক্ষীণ প্রকাশ প্রাপ্ত হয়ে থাকে, তদ্রূপ বিরহে, বিস্ময়ে এবং বিপদকালে ব্রজবাসীগণের ঐশ্বর্য গুণ, ঐশ্বর্য জ্ঞান ক্ষণকালের জন্য প্রকাশিত হইয়া ধৈর্য দানে তাদের প্রাণ রক্ষা করিয়া থাকে মাত্র। কিন্তু তাহাতেও তাহাদের চিত্তে কোনরূপ সম্ভ্রম সংকোচন উদয় হয় না, কারণ শ্রীকৃষ্ণের এতাদৃশ ঐশ্বর্য ব্রজবাসীগণের বিশাল মাধুর্য সিন্ধু অতল তলে বিলীন হইয়া মহামাধুর্যের পরিবৃষ্টি সাধন করিয়া থাকেন। শ্রীকৃষ্ণের সেই সুবিশাল মাধুর্য সিন্ধুতে তাহারা অবিরত সম্ভ্রমত সুখ আস্বাদন করিয়া থাকেন। ব্রজবাসী নিত্য পার্ষদগণের কথা দূরে থাকুক, শ্রী বিল্বমঙ্গল ঠাকুর একজন সাধক জীব, তাহারও প্রেমাঞ্জল ছুটিত ভক্তিলোচনে যে নবনবায়নমান শ্রীকৃষ্ণের মাধুর্য স্ফুরিত হইয়াছিল,
অদ্যপিও কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি তাহার উজ্জ্বল সাক্ষী দিতেছে। যে কর্ণামৃত গ্রন্থেতে শ্রীকৃষ্ণের রস মাধুর্য আস্বাদনের অপুরন্ত উৎসরূপে উল্লেখ করা যায়। কবির অন্তরে যে শ্রীকৃষ্ণ মাধুর্যের স্ফুরণ হইয়াছিল, তাহা সবটুকুই কি তিনি ভাষায় প্রকাশ করতে পেরেছিলেন? হয়তো শতাংশের একাংশ ভাষায় জ্ঞাপন করেছেন, কিন্তু সেই ভাষা তো শেষ স্তম্ভিত হইয়া হারাইয়া গিয়েছে। কেবল মধুরম 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 কথাগুলি আবৃত করিলেন মাত্র। ইত্যাদি শ্রীকৃষ্ণ কর্ণামৃত মাধুর্য অনুভূতির চরম পরিণতি মাধুর্যনিষ্ঠ রসিক ভক্তগণের নিকটেই শ্রীকৃষ্ণ মাধুরী প্রকাশ হইয়া নিকট বিশ্বকে তাহার নিকট সুন্দর রসময় ও মধুময় করিয়া তোলে। তাহাতে ঊর্ধ্বে নিম্নে সম্মুখে পশ্চাতে সকল দিকে মাধুর্য মহামাধুর্যর পারাপার অনন্ত উতাল তরঙ্গ ভঙ্গে উচলিত হইতে থাকে। প্রেমিক ভাগবত গণ দেহ গেহ স্মৃত হইয়া সেই মহামাধুর্য তরঙ্গে মগ্ন হইয়া যান। ইহাই ব্রজ রসোপাসনার পরম এবং চরম পরিণতি। এইখানেই ভগবত অনুভূতির শেষ সীমা, কারণ মাধুর্যই ভগবত্তার সার, মাধুর্যই ভাগবত্তার সার। ব্রজের কইলেন প্রচার, তাহা শুক ব্যাস নন্দনে। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণে। শ্রী শুকমুনি সর্ববেদান্ত সার শ্রীমৎ ভাগবতের স্থানে স্থানে শ্রীকৃষ্ণের মাধুর্য বর্ণন করিলেহ বিশ্ব সাধকগণের নিকটে এই যাবৎ সেই মাধুর্য ভাণ্ডারের দ্বার রুদ্ধই ছিল। ব্রজেন্দ্র নন্দন সিংহ অসমুদ্ধ মাধুর্য আস্বাদনের লোভে শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আবির্ভূত হইয়া স্বয়ং শ্রীকৃষ্ণের মাধুরী যথেষ্ট আস্বাদন করিলেন এবং সেই রহস্যময় মাধুর্য ভাণ্ডারের দ্বার মোচন করিয়া কলিহত জীবগণের জন্য এই মাধুর্য আস্বাদনটি সুলভ করিয়া দিলেন। আবার শ্রীমন্ত মহাপ্রভু ওই চরণামৃত শ্রীরূপ গোস্বামীগণ এর দ্বারাও সর্বাধিক শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনের সম্ভবপর হয়। সেই মধুর ভজনের মণিমন্দিরে শাস্ত্রযুক্তি এবং সানুভাব প্রমাণের অচল ভিত্তির উপর স্থাপন করিলেন এবং ভজন রসে মগ্ন হইয়া কিরূপে অহরহ ভাবলোকে অবস্থানপূর্বক ভগবত মাধুরী আস্বাদন করিতে হয়, তাহা স্বয়ং আচরণ করে বিশ্ব সাধককে শিক্ষা দিলেন। তাই শ্রীল ঠাকুর মহাশয় বললেন, এই তত্ত্ব জানে যেই পরম উত্তম সেই, তার সঙ্গ করিব সর্বদা। অর্থাৎ এইসব রসময় তত্ত্ব যাহারা সুনিপুণ, সেই সকল রসিক ভক্তগণেরই সঙ্গ যোগ্য সর্বশ্রেষ্ঠ ভাগবত মাধুর্য আস্বাদন লিপ্স সাধকগণই সর্বদা তাহাদের সঙ্গে অবস্থানপূর্বক ভগবত মাধুর্য রস আস্বাদন করিতে পারিবেন। এইভাবেই অপূর্ব লীলা কথা বর্ণন করলেন। এইভাবে আমরা ৭৮ নং ৯৭ নং ত্রিপদী আস্বাদন করলাম। তারপর আমরা ৯৮ নং ত্রিপদীতে প্রবেশ করব। পরম নাগর কৃষ্ণ তাহাতে হয় অতি তৃষ্ণ, ভজতার ব্রজভাব লইয়া রসিক ভকত সঙ্গে
রহিব প্রীতির অঙ্গে ব্রজপুরে বসতি করিয়া। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তারপর ব্রজজনের সার কথা বলিলেন। পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া। হে মন, পরম নাগর শ্রীকৃষ্ণের প্রতি অতি সতৃষ্ণ হও এবং গাঢ় তৃষ্ণার পোষণ করো এবং ব্রজভাবে অবিলম্বন পূর্বক তাহার ভজনা করো। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ শ্রীকৃষ্ণের প্রতি তৃষ্ণাকেই ভক্তি বলিয়াছেন। কৃষ্ণে মাত্রৈক্য তৃষ্ণা, কৃষ্ণ বিনানম তৃষ্ণা শূন্যতাম ভক্তি। একমাত্র শ্রীকৃষ্ণের তৃষ্ণা এবং শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যত্র তৃষ্ণার অভাবকেই ভক্তি বলা হয়। ইহার অতি তৃষ্ণা বা গাঢ় তৃষ্ণার কারণ, তৃষ্ণা বা পিপাসা যখন তরল থাকে তখন জলের কথা মনে থাকে এবং বিষয় অন্তরের কথাও মনে থাকে। কিন্তু তৃষ্ণাটি গাঢ় হইলে একমাত্র জলের আবেগ জাত হয়। আর এই গাঢ় তৃষ্ণাকে রাগভক্তির স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। হিষ্টে গাঢ় তৃষ্ণা রাগ, এই স্বরূপ লক্ষণ। হিষ্টির আবিষ্টতাই হয় তটস্থ লক্ষণ। অর্থাৎ শ্রীকৃষ্ণে গাঢ় পিপাসাই রাগের স্বরূপ লক্ষণ বা আকৃতি বা প্রকৃতি, এবং তাহার ফলে শ্রীকৃষ্ণ এতাদৃশ্য আবেশ জাত হয় যে কৃষ্ণতর বস্তুতেই কোনো রূপ আবেশ থাকে না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরম নাগর শ্রীকৃষ্ণের প্রতি আমাদের অতি তৃষ্ণা হইতে হবে, গাঢ় পিপাসা পোষণ করতে হবে ইত্যাদি বললেন। শ্রীকৃষ্ণ ব্রজ সুন্দরী গণের বিদগ্ধ নায়ক, এই জন্যই তিনি নাগর। এবং যখন ব্রজসুন্দরী গণের শিরোমণি শ্রীমতী রাধারানীর প্রাণপতি, তখন তিনি পরম নাগর। সুতরাং পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ। এই কথা বলিয়া শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় যুগল উপাসক গৌরীয় বৈষ্ণবকে শ্রী রাধা কৃষ্ণের রাগ ভজনের উপদেশ প্রদান করিতেছেন। মঞ্জুরি ভাবের বা রাধা কিঙ্করী ভাবের উপাসনা গৌরীয় বৈষ্ণব গণের ভাবুল্লাস রতি। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ লিখলেন, মধুর রসে শ্রীমতী রাধারানীর সখীগণের মধ্যে যাহাদের রাধা কৃষ্ণের সমান প্রীতি বা রাধা রানীতে প্রীতি, শ্রীকৃষ্ণর প্রীতি কিঞ্চিত ন্যূন হয়, তাহাদের শ্রীকৃষ্ণ রতিরূপ স্থায়ীভাবে শ্রীমতী রাধারানীর প্রতি প্রতিটি সঞ্চিত হইয়া থাকে। কিন্তু যদি শ্রীকৃষ্ণ প্রতি অপেক্ষা রাধারানীর প্রতি প্রীতিটি অধিক হয়, তখন তাহা ভাবুল্লাস রতি আজ্ঞা প্রাপ্ত হয়ে থাকে এবং উহাই রাধা স্নেহাদিকা গণের স্নাহী ভাবের স্বরূপে গণনা হইবে। মুখ্যত শ্রী রাধাই, শ্রী রাধার আশ্রয়ী গৌরীয় বৈষ্ণবগণের শ্রীকৃষ্ণ ভজন। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলিয়া ভজি গিরিধারী। তবেই বাস্মি ন জীবামি তয়া বিনা, ইতি বিজ্ঞায় দেবিতাং ন যমাং চরণান্তিকম।
ইহাই মঞ্জুরি ভাবের উপাসকের মূল মন্ত্র। সুতরাং শ্রী রাধাতেই তাহাদের অতি তৃষ্ণ হইতে না বলিয়া শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীকৃষ্ণে অতি তৃষ্ণ হইতে বললেন কেন? এইরূপে প্রশ্নের উদয় হয়। তখন শ্রীল গ্রন্থকার কেবল কৃষ্ণ না বলিয়া পরম নাগর কৃষ্ণ বলিয়াছেন। এই পরম নাগর কৃষ্ণ শব্দের মধ্যে কিছু নিগূঢ় ব্যঞ্জনাত্মক তত্ত্ব রহিয়াছে। কোন লীলা বিষয়ে রাধা স্নেহাদিকা মঞ্জরি ভাবের সাধককে শ্রী রাধা রানীর সেবার জন্য শ্রীকৃষ্ণের অতি তৃষ্ণ হইয়া যুগলে সেবার ভাবনা করিতে হয়। সাধক অন্তর্চিন্তিত সিদ্ধ স্বরূপে লীলা চিন্তনে উৎকণ্ঠিতা শ্রীমতীকে অভিসার করাইয়াছেন। শ্রীমতী কিঙ্করীর সহায়তায় কুঞ্জে সজ্জিত করিয়া নাগরের পথপানে চাহিয়া আছেন। সংকেত সময় উত্তীর্ণ হইয়াছে। শ্রীমতী অধীরা হইয়া কৃষ্ণ বিরহে রুদন করিতে লাগিলেন। কিঙ্করী শ্রীমতীকে ধৈর্য দান করিয়া শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে চলিলেন। বিপুল কৃষ্ণ তৃষ্ণা তাহার বুকে। নাগরকে খুঁজিয়া খুঁজিয়া কোথায়ও না পাইয়া কিঙ্করী শেষে অধীরা হইয়া রুদন করিতে লাগিলেন। হা রাধানাথ, হা পরম নাগর, কোথায় আছো? দর্শন দাও। তোমার প্রাণপ্রিয়া তোমার বিরহে অধীরা হইয়া নিদারুণ জ্বালা ভোগ করিতেছেন। এক্ষণে শ্রী রাধার কিঙ্করীর শ্রীকৃষ্ণের প্রতি অতি তৃষ্ণা দর্শনে মনে হয় কোন কৃষ্ণ উপাসকেরই বোধ হয় এই প্রকার কৃষ্ণ তৃষা সম্ভবপর নহে। কিঙ্করীর অতি তৃষ্ণায় পরম নাগর শ্রীকৃষ্ণ তাহাকে দর্শন দিলেন। কিঙ্করী নাগর রাজকে লইয়া সংকেতে কুঞ্জেতে আনিয়া আসি যুগলের নিরুপম সেবার সম্পাদন করিলেন। সুতরাং শ্রী যুগলের সেবা বিশেষ রাধা কিঙ্করীকে রাধা স্নেহাদিকা থাকিয়াও পরম নাগর কৃষ্ণে অতি তৃষ্ণ ইহাতে হয়, তাহলে এটাই বুঝিয়ে দিলেন। তারপরে বললেন ভজন তারে ভজ তারে ব্রজভাব লইয়া। ব্রজের ভাব লইয়াই শ্রীকৃষ্ণকে ভজন করিতে হইবে। ব্রজবাসী রাগাত্মিক নিত্য পার্ষদগণ যেমন শ্রীকৃষ্ণের নিখিল ঐশ্বর্য বিস্মৃত হইয়া মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি রূপে লৌকিক সদ্বুদ্ধিভাবে বাৎসল্য সৈক্য মধুর রসে শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহাদের অনুগত্য মান সাধক ঐশ্বর্য বিস্মৃত হইয়া স্বীয় রসে লৌকিক সদ্বন্ধুভাবে শ্রীকৃষ্ণকে ভজন করিবেন। শ্রীকৃষ্ণ ভাবের বস্তু, ভাববিহীন অভাবে তাহাকে ধরা যায় না। শ্রী রাধার প্রাণবন্ধু ভাবটি গৌরীয় বৈষ্ণবগণের শ্রীকৃষ্ণের প্রতি ব্রজভাব। তাই শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তাহার মনসিকা স্তুতিতে লিখেছিলেন, হে মন, তুমি শ্রী বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণকে আমার ঈশ্বরী শ্রী রাধার প্রাণনাথ রূপে জানিও। ব্রজ বনেশ্বরী শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয়া রূপে জানিও। শ্রী ললিতাকে তাহার অতুলনীয় সখীরূপে জানিও। শ্রী বিশ্বকাকে সকল শিক্ষা বিতরণের গুরুরূপে জানিও। এবং প্রিয় সরোবর শ্রী রাধা কুণ্ড গিরিরাজ গোবর্ধনকে শ্রী রাধা কৃষ্ণের দর্শন ও ললিত রথি দান রূপে স্মরণ করিও। শ্রীল গ্রন্থকার
অতঃপর সাধকের বজভাব পরিপুষ্ট সাধন বলিতেছেন, রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, বজপুরে বসতি করিয়া। এখানে রসিক ভকত বলিতে ভক্তিরস আস্বাদন তৎপর সদাচার নিষ্ঠ, সমবায়স স্নিগ্ধ অর্থাৎ নিজের প্রতি স্নেহাশীল এবং আপন অপেক্ষাও শ্রেয় ভাগবতের সুখই বুঝিতে হইবে। স্বজাতীয়াশ্রয় স্নিগ্ধে সাধু সঙ্গ স্ততো রবে, শ্রীমদ্ভাগবতার্থায় নমঃ রসিকেশঃ। এই প্রকারে রসিক ভক্তের সঙ্গ রহিত প্রীতি রঙ্গে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই অংশের ব্যাখ্যায় তিনি লিখলেন, যুগল প্রেম কথা রঙ্গে অর্থাৎ শ্রী রাধা মাধবীর পারস্পরিক প্রেম কথা কৌতূহল রসে মগ্ন হইয়া শ্রী শ্রী রাধা মাধবীর লীলাভূমি চিন্ময় শ্রী ব্রজধাম বৃন্দাবন, যাহা যুগল লীলার উদ্দীপনের চরম স্থান, সেই ব্রজধাম আশ্রয় করিয়া সাধক ভজন জীবন যাপন করিবে। ইহাই ব্রজ রস সাধকের ব্রজভাবীর পরিপুষ্টির শ্রেষ্ঠ সাধন। এইভাবে আমরা ৯৮ নং শ্লোক আস্বাদন করলাম। ৯৯ নং শ্লোকেতে বললেন, শ্রীগুরু ভকত জন তাহার চরণ মন আরোপিয়া কথা অনুসারে স্বকীর সর্বতা যথ হইয়া তাহার যুত সদাই বিরহে ব্রজপুরে। এই ৯৯ নং ত্রিপদীটি আগামী পর্বেতে আস্বাদন করব। আজকের মতো প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম।